আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনাকে কি মার্কিনিরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, কারণ আমি বাস্তবতা বর্ধিত কথা বলছি, হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ক্ষমতা এগুলো তো বহু দূরের বিষয় সাদা চোখে যদি দেখেন। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ, প্রচলিত নিষিদ্ধ সিস্টেমটা যদি থাকে, তাহলে আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। গতকালকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার 3 দিন পরে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের অধীনস্থ আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণা করবে। এবং এই রায়টি কি হবে এটি সুস্পষ্ট আগে থেকে নির্ধারিত, বলাই যায় যে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসির রায় ঘোষিত হবে। সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বা মার্কিনিরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। অবাক না বিষয়গুলো? আওয়ামী লীগেরই তো অংশগ্রহণ করবার সুযোগ নেই, আবার শেখ হাসিনা কোথা থেকে আসে, এরকম অনেকে ভাবছেন। কিন্তু খেলা, নানা রকম খেলা, রাজনীতিতে, কূটনীতিতে খেলা কিন্তু চলছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। শুরু হলো রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে 3টি খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে শেখ হাসিনার বিশ্ব মিডিয়া জয় করা। এরপর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন একাধিক 2, 4, 5টা গণমাধ্যমে প্রতিদিন সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনার। কোন সাক্ষাৎকারে আপনি কি শুনেছেন বা একটু চেক করে দেখুন যে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির পেছনে আর কোনো দোষারোপ করছেন না? হঠাৎ করে সুর পাল্টে গেল কেন? গতকালকে বিশেষ করে CNN নিউজ 18, ভারতের একটি গণমাধ্যম, ইন্টারন্যাশনাল CNN এর নেটওয়ার্ক ভুক্ত গণমাধ্যম, সেই গণমাধ্যমে ভারতের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিয়ে আরো জোরালো ভাবে বলেছেন এই বিষয়টি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমার ক্ষমতাচ্যুতির সাথে কোনো সম্পর্ক নেই। অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন কিংবা ক্ষমতাচ্যুতির পরেও বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার কাঠগড়া নিয়েছেন। শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা, শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে কাঠগড়ায় নিয়েছেন। কিন্তু হঠাৎ করে সুর বদল কেন? রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা দোলা দিচ্ছিলেন। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর এসে তিনি বলছেন যে তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। অথচ আমি খানিক আগে যেটি বলছিলাম, গত বছরের জুলাই অভ্যুত্থানে পতনের পর থেকেই শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছিলেন। নিজেদের বিশ্বাসের ও প্রচারিত সব ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। CNN নিউজ 18 কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরো বলেন, তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন। শেখ হাসিনার মতে তারা ডক্টর ইউনূসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন। ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। শেখ হাসিনা বলেন, যদি পশ্চিমারা মনে করে ইউনূস তাদের বন্ধু, তারা প্রতারিত হচ্ছেন।
অথচ শেখ হাসিনাই তার সরকারের পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। জুলাই সহিংসতা শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রায় 15 মাস ধরে শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল। এমনকি সবশেষ এই যে সেদিন গত 8 নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম RTA কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের তরুণ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান USAID ও ক্লিন্টন পরিবার জড়িত। অথচ শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোনো সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাননি। এমনকি CNN নিউজ 18 সাক্ষাৎকারে ডাইরেক্ট বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো কারণ নেই বা ভাববার কোনো অবকাশ নেই। কূটনীতি বা ডিপ্লোমেসি কি এটি? এতদিন যেটি বলে এসছে সেটি হঠাৎ করে উল্টে গেল কেন? হ্যাঁ, শেখ হাসিনার কূটনীতিটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো জড়িত আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নন স্টেট অ্যাক্টর, ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা ডিপ স্টেট, জর্জ সরোস, এগুলো তো রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান। তারা যদি জড়িত থাকে সেটা তো শেখ হাসিনা কূটনৈতিক কারণে বলবেন না। সেটি যাই হোক না কেন, শেখ হাসিনা এটিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসছিলেন। আমি প্রশ্ন করছি যে শেখ হাসিনার পতনের পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা নিজে বলেছেন, তার নেতারা বলেছেন, তার মন্ত্রীরা বলেছেন, কিন্তু হঠাৎ করে গতকালকের সাক্ষাৎকারে একদম সোজা কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, এটি ভাববার কোনো কারণ নেই। কিংবা সাম্প্রতিক সময়ে কোনো সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেননি যে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে। তাহলে কি ভেতরে ভেতরে রাজনীতির আড়ালে কিছু হচ্ছে? কিছু গন্ধ কি পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকে আবারও চিন্তা করছেন? আর যার দরুন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না, এমনটা কি? অনেক কিছু হতে পারে, কারণ রাজনীতির পেছনে রাজনীতি আছে, রাজনীতির পেছনে অনেক খেলা চলছে, ইতিমধ্যে চলমান। বাংলাদেশ পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলবার অবস্থায় আসেনি যে আসলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, কিংবা নির্বাচন ইউনুস করবে কিনা, কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কিনা, কিংবা আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা। আজকে এই 14 নভেম্বরে বসে কথা বলা একদম অসম্ভব, কিন্তু এমনটাও হতে পারে আপনি 16 নভেম্বরে বসে এই কথা কিন্তু বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে, শেখ হাসিনা নির্বাচন করছে, কিংবা শেখ হাসিনার সাজা হচ্ছে না, বা ইত্যাদি এটসেট্রা বিভিন্ন কিছু হতে পারে। কাজে খেলা চলমান, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক খেলা কিন্তু চলমান। এই খেলার শেষ কোথায়, এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। সবচেয়ে উল্লেখযোগ্য যে হঠাৎ করে শেখ হাসিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না, এই বিষয়টা আমি আবারও রিপিট করছি, এজন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এবং গতকালকে CNN নিউজ 18 এর সাক্ষাৎকারে ডাইরেক্ট কি বলে বসলেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। বুঝে নেন, রাজনৈতিক কূটনৈতিক খেলাটা কোন মাত্রায় চলছে, কোন দিকে চলছে, এগুলো বুঝতে হলে আমাদের আরো দেখতে হবে, অপেক্ষা করতে হবে। খেলা বহু বাকি আছে। বাংলাদেশ এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ যে ফিরবে
গতকাল 13 তারিখের লকডাউন বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চাইছে। আওয়ামী লীগ শক্তি সামর্থ্য প্রদর্শন করতে না পারলেও বা না করলেও জনগণ কিন্তু চাইছে।